আলবার্ট আইনস্টাইন, যিনি সময় আর স্থানকে ভেঙে দিয়েছিলেন, যিনি পুরো মহাবিশ্বকে নতুন করে ভাবতে শিখিয়েছিলেন, সেই মানুষটাই আবার বলেছিলেন, আমি ঈশ্বরে বিশ্বাস করি। কিন্তু প্রশ্ন হল, তিনি কোন ঈশ্বরে বিশ্বাস করতেন? ধর্মের ঈশ্বরে, নাকি এমন এক ঈশ্বরে যিনি কথা বলেন না, শাস্তি দেন না, আর মানুষের ভাগ্য নিয়ে জুয়া খেলেন না? আজ আমরা জানব আলবার্ট আইনস্টাইনের ঈশ্বর আসলে কে ছিলেন, আর শেষে বুঝব কেন তিনি বলেছিলেন, ধর্ম ছাড়া বিজ্ঞান পঙ্গু, আর বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ। আপনি যদি বিজ্ঞানকে শুধু সূত্র না, বরং ভাবনা, দর্শন আর মানুষের শ্রেষ্ঠ হওয়ার গল্প হিসেবে জানতে চান, তাহলে এখনই সায়েন্স ভিশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন পুরো ভিডিওতে দেখে আসি এক মহামানবের ঈশ্বর ভাবনায় কি ছিল। পৃথিবীতে আসা সকল মহান বিজ্ঞানীদের মধ্যে যদি কারো নাম প্রথম সারিতে রাখতে হয়, তাহলে প্রথম অথবা দ্বিতীয় স্থানে থাকবেন নিঃসন্দেহে আলবার্ট আইনস্টাইন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীদের মধ্যে তিনি অন্যতম। তার অসামান্য মেধা ও প্রতিভা পুরো বিশ্বকে এক নতুন আলো দেখিয়েছিল। বিজ্ঞান জগতের আমূল পরিবর্তন হয় তার আবির্ভাবের মাধ্যমে। বিজ্ঞান জগতে তার অনন্য অবদান অনস্বীকার্য। কিন্তু আমরা অনেকে জানি না তার ব্যক্তিগত ধর্ম বিশ্বাস সম্পর্কে। যারা জানেন বা জানতে চান, তারাও বিভ্রান্ত হয়ে যান তার ধর্মবিশ্বাস সম্পর্কে পড়তে গিয়ে। ধর্মবিশ্বাস বিজ্ঞানের কোনো গুরুত্বপূর্ণ অংশ না হলেও দর্শন ও ধর্মতত্ত্বের মূল চালিকা শক্তি হল এই ধর্মবিশ্বাস। আলবার্ট আইনস্টাইনের ধর্মবিশ্বাস নিয়ে অনেক ধোঁয়াশা ও অস্পষ্টতা লক্ষ্য করা যায়। এর কারণ হল বিভিন্ন সময় করা তার অনেক উক্তি কখনো ধর্মের পক্ষে চলে যায়, আবার অনেক সময় ধর্মের বিপক্ষেও চলে যায়। কিন্তু আমরা যদি তার পুরো জীবন পর্যালোচনা করি, তাহলে দেখতে পাব তিনি কখনো ধর্মের পক্ষেও ছিলেন না, বা কখনো ধর্মের বিপক্ষেও ছিলেন না। ব্যাপারটি একটু গোলমেলে মনে হচ্ছে না? আসলেই তাই। যদি আপনি আইনস্টাইনের জীবনের আসল তাৎপর্য না বোঝেন, তাহলে আপনার কাছে সেটি গোলমেলেই মনে হবে। আইনস্টাইন ব্যক্তিগতভাবে কোনো প্রচলিত ধর্মের অনুসারী ছিলেন না। প্রচলিত বলতে পৃথিবীতে বিদ্যমান সকল ধর্ম। এর মধ্যে মূল 5টি ধর্ম হল খ্রিস্ট ধর্ম, ইসলাম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম। আইনস্টাইন যদিও বা ইহুদি পরিবারে জন্ম নিয়েছিলেন এবং ইহুদি হিসেবে বেড়ে উঠেছিলেন, কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পর তিনি ইহুদি ধর্মের অনুসরণ করতেন না। তিনি এমনকি অন্য কোনো ধর্মে বিশ্বাস বা অনুসরণও করতেন না। আইনস্টাইন প্রচলিত ধর্মের অনুসরণ না করা মানে এই নয় যে তিনি নাস্তিক ছিলেন। আইনস্টাইন নিজেই এই বিষয়টি স্পষ্ট করেছেন যে তিনি নাস্তিক নন। নাস্তিক তাদেরকেই বলা হয় যারা ঈশ্বরে বিশ্বাস করেন না, কিন্তু আইনস্টাইন ঈশ্বরে বিশ্বাস করতেন। এখন প্রশ্ন আসে, আইনস্টাইন কোন ধরনের ঈশ্বরে বিশ্বাস করতেন? আইনস্টাইন এ ব্যাপারে দুটো বিষয় তুলে ধরেছেন। 1, ব্যক্তিকেন্দ্রিক ঈশ্বর বা পার্সোনাল গড। 2, ব্যক্তিহীন ঈশ্বর বা ইমপার্সোনাল গড। এখানে ব্যক্তিকেন্দ্রিক ঈশ্বর বলতে সংজ্ঞানুসারে এমন একটি ঐশ্বরিক সত্তাকে বোঝায় যার লিঙ্গগত বৈশিষ্ট্য আছে, দৈহিক বৈশিষ্ট্য আছে, যিনি একজন ব্যক্তির মতো সন্তুষ্ট হন, অসন্তুষ্ট হন, অহংকার করেন, রাগ করেন এবং সর্বোপরি মানুষের সাথে কথা বলেন। আইনস্টাইন দ্বিতীয় ঈশ্বরে বিশ্বাস করতেন, অর্থাৎ ব্যক্তিহীন ঈশ্বরে বিশ্বাস করতেন। আইনস্টাইন এই ব্যক্তিহীন ঈশ্বরের ধারণাটি নিয়েছিলেন সপ্তদশ শতকে জন্ম নেওয়া ডাচ দার্শনিক বারুক স্পিনোজার দার্শনিক তত্ত্ব থেকে। স্পিনোজাও ইহুদি পরিবারে জন্ম নিয়েছিলেন, কিন্তু তিনিও ইহুদি বিশ্বাস ও প্রচলিত কোনো ধর্মে বিশ্বাসী ছিলেন না। প্রচলিত ধর্মে বিশ্বাস না করলেও স্পিনোজা ঈশ্বরে বিশ্বাস করতেন, এমন এক ঈশ্বর যিনি ব্যক্তিকেন্দ্রিক ঈশ্বর নন। স্পিনোজা এমন এক ঈশ্বরের ধারণা দিয়েছিলেন যিনি সর্বব্যাপী বিরাজমান। এজন্য তার এই ধারণায় সর্বেশ্বরবাদ ঈশ্বরের ধারণাও চলে আসে। তবে স্পিনোজা মহাবিশ্বের সকল কিছুর সমষ্টিকে ঈশ্বর বলে সম্বোধন করেছেন। তিনি মনে করতেন মহাবিশ্বের সব কিছুতেই আছে ঐক্য। স্পিনোজা সেই ঐক্যের ব্যাখ্যা করলেন এবং ঈশ্বর ও প্রকৃতির অভিন্নতার ভাষ্যকার হয়ে উঠলেন। বললেন, যে জিনিসের আছে অস্তিত্ব সে আছে ঈশ্বরের মধ্যেই। দৃশ্যমান জগৎ থেকে অতি জগতের দিকে সফর করার দরকার নেই ঈশ্বরের খোঁজে। যে বর্তমানে আমরা আছি তার সীমিত অভিজ্ঞতায় ঈশ্বরের জ্ঞান লাভ সম্ভব। ঈশ্বরের ধারণা ছাড়া অন্য কোনো ধারণাকেই গ্রহণ করা সম্ভব নয় এবং গ্রহণ করা হবেও না, কেননা প্রকৃতিতেই বাঁচেন ঈশ্বর,
এখানেই হন আন্দোলিত। স্পিনোজা প্রকৃতিকে দেখেছিলেন ঈশ্বরের সাথে এক করে। তার মতে ঈশ্বরই সবই ঈশ্বর। ঈশ্বর জগৎটাকে সৃষ্টি করেছেন সেটার বাইরে দাঁড়িয়ে থাকার জন্য নয়। স্পিনোজা পরকালে বিশ্বাস করতেন না। প্রচলিত ধর্মগুলোতে যে ঈশ্বরের প্রার্থনা রয়েছে সেসবও বিশ্বাস করতেন না স্পিনোজা। তিনি মনে করতেন ঈশ্বর মানুষের কাছে প্রার্থনা চান না, তবে তিনি ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করেছেন নানাভাবে। তিনি মনে করতেন প্রকৃত অস্তিত্ব হচ্ছেন ঈশ্বর, অন্য অস্তিত্বগুলো স্বাধীন অস্তিত্ব নয়। ধরা যাক এক পাথরের কথা, আর পাথর ভাঙতে সক্ষম মানুষের কথা। পাথরটি আছে, মানুষও আছে, কিন্তু উভয়ের অস্তিত্বকে বয়ানের জন্য এটা যথেষ্ট নয় যে তারা আছে, কারণ পাথরটির অস্তিত্ব তাকে ভাঙতে সক্ষম মানুষটির ইচ্ছার সাথে সম্পর্কিত। মানুষটি তাকে ভেঙে ফেললে সে আর এই পাথর থাকছে না। ফলে পাথরটি আছে বলার মধ্যে তার থাকার গোটা পরিস্থিতি উঠে আসছে না। পাথরটি যে আছে তা আছে মানুষটির কারণে, ফলে মানুষটি হয়ে আছে পাথরটির সাবস্ট্যান্স ও কার্যকারণ। আবার মানুষটির অস্তিত্ব স্বাধীন অস্তিত্ব নয়। পাথরটি যদি মানুষটির ওপরে পড়ে যায়, মানুষটির অস্তিত্ব শেষ হয়ে যেতে পারে। তাহলে পাথরটি হয়ে যাচ্ছে মানুষটির অস্তিত্বের কারণ। এই যে মানুষটি পাথরটির কারণ আর পাথরটি মানুষটির কারণ, এগুলো আসলে আপাত কারণ, প্রকৃত কারণ নয়। কেননা যদি ধরা হয় পাথরটির অস্তিত্ব মানুষটির ওপর নির্ভরশীল, তাহলে মানুষটির অস্তিত্ব কিসের ওপর নির্ভরশীল? যদি ঘূর্ণিঝড় হতো তাহলে মানুষটি উড়ে যেত। তাহলে মানুষটি যে এখন আছে, ধরা যাক তার অস্তিত্ব ঘূর্ণিঝড়ের ওপর নির্ভরশীল, কিন্তু ঘূর্ণিঝড় নির্ভরশীল হাওয়ার ওপর, তার নির্ভরতা আহ্নিক গতির ওপর, আহ্নিক গতির নির্ভরতা মহাকর্ষের ওপর। এর মানে হল অনেক সাবস্ট্যান্স বা সারবস্তু রয়েছে একটি অস্তিত্বের টিকে থাকার। এত সাবস্ট্যান্সের মধ্যে সবকিছুর প্রাণকেন্দ্র ও সারবস্তু একটি একক সাবস্ট্যান্স কি থাকা জরুরি নয়? স্পিনোজা দেখান সেটা জরুরি, এবং তা হচ্ছে ঈশ্বরের অস্তিত্ব। বারুচ স্পিনোজার এই ব্যক্তিহীন সর্বব্যাপী বিরাজমান ঈশ্বরের ধারণাই পরবর্তীতে গ্রহণ করে নিয়েছিলেন অ্যালবার্ট আইনস্টাইন। অ্যালবার্ট আইনস্টাইনও বারুচ স্পিনোজার মতো পরকালে বিশ্বাস করতেন না, ঈশ্বরের প্রার্থনাতে বিশ্বাস করতেন না। তিনি স্পিনোজার মতো এমন এক ব্যক্তিহীন ঈশ্বরে বিশ্বাস করতেন যিনি মানুষের জন্য কোনো বিধান দেন না, যিনি মানুষের ভাগ্য ও কর্ম নির্ধারণ করেন না, যিনি মানুষের কর্মের জন্য মানুষকে শাস্তি বা পুরস্কার দেন না। অনেকে বলতে পারেন আইনস্টাইন নিজেকে নাস্তিক না বললেও অজ্ঞেয়বাদী বা সংশয়বাদী বলেছেন, কিন্তু ঈশ্বর সম্পর্কে দেওয়া তার জীবনের সকল বক্তব্য পর্যালোচনা করলে দেখা যাবে তিনি অজ্ঞেয়বাদী বা সংশয়বাদী বলতে ঈশ্বরের প্রশ্নে সংশয়বাদী তা বোঝাননি, বরং সংশয়বাদী বলতে তিনি প্রচলিত ধর্মের ব্যক্তিকেন্দ্রিক ঈশ্বরের প্রশ্নে সংশয়বাদী বুঝিয়েছেন। তিনি যে ব্যক্তিহীন ঈশ্বরের প্রশ্নে সংশয়বাদী ছিলেন না, বরং ব্যক্তিহীন ঈশ্বরের অস্তিত্বকে নানাভাবে স্বীকার করেছেন, তা তার জীবনের সকল বক্তব্য থেকে প্রতীয়মান হয়। স্পিনোজাকেও অনেকে নাস্তিক বলে থাকেন, কিন্তু তিনি ব্যক্তিহীন ঈশ্বরের প্রশ্নে কখনোই নাস্তিক ছিলেন না, বরং ব্যক্তিহীন ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করেছেন নানাভাবে, যা আমি পূর্বেই বলেছি। ঠিক তেমনি স্পিনোজার ঈশ্বরে বিশ্বাস করতেন আইনস্টাইন। আলবার্ট আইনস্টাইন স্পিনোজার ঈশ্বর সম্পর্কে বলতে গিয়ে বলেন, মানুষের মন যতই প্রশিক্ষিত হোক না কেন মহাবিশ্বকে উপলব্ধি করতে পারে না। উদাহরণ হিসেবে তিনি বলেন, আমরা একটি ছোট শিশুর অবস্থানে আছি, একটি বিশাল লাইব্রেরিতে প্রবেশ করছি, যার দেওয়াল ছাদ পর্যন্ত বিভিন্ন ভাষায় বই দিয়ে আবৃত। শিশুটি জানে যে কেউ অবশ্যই সেই বইগুলি লিখেছে, কে বা কিভাবে তা জানা নেই। এগুলো যে ভাষায় লেখা তা বোঝা যায় না। শিশুটি বইয়ের বিন্যাসে একটি নির্দিষ্ট পরিকল্পনা নোট করে, একটি রহস্যময় আদেশ যা এটি বুঝতে পারে না, তবে কেবল সন্দেহজনকভাবে সন্দেহ করে। এটা আমার মনে হয় ঈশ্বরের প্রতি মানুষের মনোভাব, এমনকি সর্বশ্রেষ্ঠ এবং সর্বাধিক সংস্কৃতবান। আমরা একটি মহাবিশ্বকে বিস্ময়করভাবে সাজানো নির্দিষ্ট নিয়মে মেনে চলতে দেখি, কিন্তু আমরা নিয়মগুলোকে কেবল অস্পষ্টভাবে বুঝি। আমাদের সীমিত মন সেই রহস্যময় শক্তিকে উপলব্ধি করতে পারে না যা নক্ষত্রপুঞ্জকে দোলাচ্ছে। আমি স্পিনোজার সর্বেশ্বরবাদ দ্বারা মুগ্ধ। আমি আধুনিক চিন্তাধারায় তার অবদানকে আরও বেশি প্রশংসা করি। স্পিনোজা আধুনিক দার্শনিকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, কারণ তিনিই প্রথম দার্শনিক যিনি আত্মা এবং দেহকে এক হিসেবে বিবেচনা করেন, দুটি পৃথক জিনিস হিসেবে নয়। তিনি এ সম্পর্কে আরও বলেন, ঈশ্বর সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি স্পিনোজার মতো।
স্পিনোজার ঈশ্বর হল সমস্ত সৌন্দর্যের প্রতীক। সেই সঙ্গে আমরা পৃথিবীতে যা উপলব্ধি করতে পারি, স্পিনোজার ঈশ্বর তার বাইরেও প্রসারিত। স্পিনোজা ঈশ্বর সম্পর্কে তার মৌলিক নীতিগুলি অনুমান করার জন্য যুক্তি ব্যবহার করেছিলেন। আইনস্টাইন আরও বলেন, আমি বিশ্বাস করি, স্পিনোজার ঈশ্বরে বিশ্বাস করি, যিনি নিজেকে যা বিদ্যমানের সুশৃঙ্খল সামঞ্জস্যের মধ্যে প্রকাশ করেন, এমন ঈশ্বরে নয় যিনি মানুষের ভাগ্য ও কর্ম নিয়ে উদ্বিগ্ন। ঈশ্বর হল একটি যুক্তিবাদী যৌক্তিক ধারণা, যা মৌলিক ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ, যে মহাবিশ্ব যা আছে তার সুশৃঙ্খল সামঞ্জস্য অনুসারে নির্মিত। কোয়ান্টাম মেকানিক্স নিয়ে সমালোচনা করতে গিয়ে একসময় আইনস্টাইন বলেন, আমি বিশ্বাস করি না ঈশ্বর মহাবিশ্ব নিয়ে পাশা বা জুয়া খেলেন। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন, ঈশ্বর এমন কোনো সত্তা নন যিনি মানুষ ও মহাবিশ্বের সাথে অনিশ্চিত জুয়া খেলেন। তার এই উক্তি থেকেও প্রতীয়মান হয় আইনস্টাইন একটি যৌক্তিক ঈশ্বরে বিশ্বাস করতেন। এমনকি তাকে একসময় জিজ্ঞেস করা হয়েছিল, ঈশ্বর সম্বন্ধে আপনার বিশ্বাস কি? এর জবাবে তিনি বলেছিলেন, আমি যা বিশ্বাস করি তা হল মহাবিশ্ব এতটাই অসাধারণ যে শুধুমাত্র ঈশ্বরই এটি সৃষ্টি করতে পারেন। ঈশ্বর সম্বন্ধে তার আরও একটি বিখ্যাত উক্তি হল, ঈশ্বর সূক্ষ্ম কিন্তু তিনি দূষিত নন। আইনস্টাইন ব্যক্তিগতভাবে প্রচলিত ধর্মের রীতিনীতি এবং প্রচলিত ধর্মের ব্যক্তিকেন্দ্রিক ঈশ্বরে বিশ্বাস না করলেও তিনি মনে করতেন ধর্ম মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক। এজন্যই তিনি তার রিলিজিয়ান অ্যান্ড সায়েন্স বা ধর্ম ও বিজ্ঞান নামক গ্রন্থে বারবার ধর্মের গুরুত্বের কথা তুলে ধরেছেন। তিনি ধর্ম ও বিজ্ঞানের সমান গুরুত্ব উপলব্ধি করেছিলেন। এ সম্পর্কে তিনি বলেন, ধর্ম ছাড়া বিজ্ঞান পঙ্গু, বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ। তিনি আরও বলেন, মানব জাতির জন্য বিজ্ঞান ও ধর্ম দুটোই দরকার। আইনস্টাইন প্রায়শই তিনি তার বক্তৃতায় বিজ্ঞান এবং ধর্মের উভয়েরই স্পষ্ট সংজ্ঞা তুলে ধরেন এবং তারপরে ব্যাখ্যা করতেন কিভাবে একটির অপরটি সীমা লঙ্ঘন না করে দুটি ক্ষেত্র মিলিত হতে পারে। আইনস্টাইন মনে করতেন বিজ্ঞান কি হওয়া উচিত তা ব্যাখ্যা করতে পারে না এবং ধর্ম কি তা ব্যাখ্যা করতে পারে না। আইনস্টাইনের মতে বিজ্ঞান হল পদ্ধতিগত চিন্তার মাধ্যমে এই বিশ্বের উপলব্ধিযোগ্য ঘটনাগুলিকে যথাসম্ভব পুঙ্খানুপুঙ্খভাবে একটি সমীকরণে একত্রিত করার শতাব্দী আদি প্রয়াস। সাহসিকতার সঙ্গে বলতে গেলে এটি ধারণার প্রক্রিয়ার মাধ্যমে অস্তিত্বের পরবর্তী পুনর্গঠনের প্রয়াস। আইনস্টাইন বিজ্ঞানের নতুন তথ্য এবং জ্ঞানের সামর্থ্যের প্রতি আস্থাশীল ছিলেন, কিন্তু অস্তিত্বের পুনর্গঠন তৈরি করার পরিমাণ পর্যন্ত। মজার বিষয় হল তার বেশিরভাগ ধারণা বিজ্ঞানের সঠিক বাহন হিসাবে পরীক্ষার ট্রায়াল অ্যান্ড এরার প্রক্রিয়ার পরিবর্তে যৌক্তিক চিন্তার ওপর ফোকাস করে। এই ফোকাস বিজ্ঞানের প্রতি আইনস্টাইনের নিজস্ব তাত্ত্বিক পদ্ধতিকে স্মরণ করে এবং তার অনুমোদনের সাথে মতামত দেয় যে সহজ ব্যাখ্যাগুলি সাধারণত সবচেয়ে বৈধ। তবে আইনস্টাইন বিজ্ঞানের প্রক্রিয়ার ত্রুটিগুলির ওপর জোর দিয়ে তার সংজ্ঞা শেষ করেন। যদিও বিজ্ঞান পূর্ববর্তী পুনর্গঠনের প্রয়াস, কিন্তু বিজ্ঞান কখনোই এমন কোনো লক্ষ্যে সফল হতে পারে না যদি না এটি বিজ্ঞানের বাইরের বিচারের দ্বারা পরিচালিত হয়। যদিও আইনস্টাইন বিজ্ঞান ও প্রকৃতির ধারণার বিপ্লব ঘটিয়েছিলেন, কিন্তু বিজ্ঞানের সংজ্ঞাগুলি এটিকে নিবদ্ধ তথ্য সংগ্রহের একটি মাধ্যম হিসেবে চিত্রিত করে এবং সেই জ্ঞানকে ব্যাখ্যা করার একটি উপায় হিসেবে ধর্মকে সুপারিশ করে। আইনস্টাইন ধর্মকে বিজ্ঞানের দার্শনিক আদেশ এবং প্রয়োগ হিসেবে সংজ্ঞায়িত করেন, যাতে এটি মানবতার স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। এ সম্পর্কে তিনি আরও বলেন, ধর্মের রহস্যই বিজ্ঞানের প্রেরণা। এটি হলো মৌলিক আবেগ যা সত্য শিল্প এবং সত্য বিজ্ঞানের দোলনায় স্থিত। তিনি বলেন, বিজ্ঞান শুধুমাত্র তথ্য এবং অন্যান্য তথ্যের সাথে তাদের সম্পর্ককে সম্বোধন করে। অন্যদিকে ধর্ম শুধুমাত্র মানুষের চিন্তা ও কর্মের মূল্যায়নকে সম্বোধন করে। ধর্ম লক্ষ্য নির্ধারণ করে, কিন্তু বিজ্ঞান থেকে কী অর্থ অর্জনে অবদান রাখবে তা শেখে। তদুপরি বিজ্ঞানীরা সত্য বোঝার আকাঙ্ক্ষা নিয়ে জন্মগ্রহণ করেন, যা মূলত ধর্ম থেকে আসে। যদিও বা ধর্ম ও বিজ্ঞানের ক্ষেত্রগুলো একে অপর থেকে আলাদাভাবে চিহ্নিত করা হয়েছে, তবুও ধর্ম ও বিজ্ঞানের মধ্যে একটি শক্তিশালী পারস্পরিক সম্পর্ক ও নির্ভরশীলতা বিদ্যমান। প্রকৃতপক্ষে ধর্ম ও বিজ্ঞানের মধ্যে একটি বৈধ বিরোধ থাকতে পারে না। তিনি আরও বলেন, সকল ধর্ম, আর্ট এবং বিজ্ঞান একই গাছের বিভিন্ন শাখা। এই সকল আকাঙ্ক্ষাগুলি মানুষের জীবনকে মহিমান্বিত করতে পরিচালিত করে এবং জীবনকে নিছক প্রাণিক অস্তিত্বের ক্ষেত্র থেকে তুলে এনে স্বাধীনতার দিকে নিয়ে যায়। যদিও তিনি কোনো প্রচলিত ধর্মের ব্যক্তিকেন্দ্রিক ঈশ্বরে বিশ্বাস না করতেন, তবুও তিনি বলেন, ইহুদি খ্রিস্টীয় ধর্মীয় চরিত্রে আমাদের আকাঙ্ক্ষা ও বিচারের সর্বোচ্চ নীতিগুলি দেওয়া হয়েছে। এটি এমন একটি অত্যন্ত উচ্চ লক্ষ্য যা আমাদের দুর্বল শক্তিগুলির সাথে আমরা কেবল খুবই অপর্যাপ্তভাবে পৌঁছতে পারি।
তবে এই লক্ষ্য আমাদের আকাঙ্ক্ষা ও মূল্যায়নের একটি নিশ্চিত ভিত্তি দেয়। তিনি মনে করতেন ধর্ম মানুষের নৈতিক মূল্যবোধ তৈরি করতে সাহায্য করে, অন্যদিকে বিজ্ঞান মানুষের যুক্তি নির্ভর চিন্তা চেতনা তৈরি করতে সাহায্য করে। সেজন্যই বিজ্ঞানের পাশাপাশি মানুষের নৈতিক মূল্যবোধ তৈরি করতে ধর্মের গুরুত্বের কথা সবসময় তুলে ধরতেন। সর্বোপরি আইনস্টাইন আজীবন ধর্ম ও বিজ্ঞানের মেলবন্ধনে বিশ্বাসী ছিলেন। এখন প্রশ্নটা আপনাকেই করি, যদি ঈশ্বর মানুষের প্রচলিত ভাবনার মতো না হন, যদি তিনি শাস্তি বা পুরস্কার না দেন, যদি তিনি কেবল প্রকৃতির নিয়মের মধ্যেই প্রকাশিত হন, তাহলে আপনি তাকে কোন ঈশ্বর বলবেন? নাকি তিনি শুধু মহাবিশ্বের নিয়ম? আইনস্টাইনের ঈশ্বর কি আসলে বিশ্বাস নাকি গভীর উপলব্ধি? আপনার কি মনে হয় বিজ্ঞান আর ধর্ম কি সত্যি আলাদা, নাকি তারা একই সত্যের দুটো ভাষা? কমেন্টে আপনার মতামত লিখুন। আমি জানতে চাই আপনি কোন দৃষ্টিভঙ্গির সাথে একমত। এ ধরনের বিজ্ঞান, দর্শন আর মানুষের ভাবনা নিয়ে আরও গভীর ভিডিও পেতে সায়েন্স ভিশন বাংলার সাথেই থাকুন ও আগের ভিডিওগুলোকে দেখে আসুন, কারণ এখানে আমরা শুধু তথ্য বলি না, আমরা ভাবতে শিখি, প্রশ্ন করতে শিখি, উত্তর খোঁজার চেষ্টা করি। ধন্যবাদ এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরের মহাজাগতিক অনুসন্ধানে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।